দর্শক, আপনারা জানেন যে দেশের ডিপ স্টেট নিয়ে এক ধরনের একটা আলোচনা সমালোচনা চলছে, নানান রকম কথাবার্তা হচ্ছে। সেটা নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি। তবে আজকের পর্বে আসলে ডিপ স্টেট কি, কিভাবে কাজ করে ডিপ স্টেট, কোথা থেকে এর উৎপত্তি বা ডিপ স্টেটের আসলে অবয়বটা কি, মানে দেখতে কেমন, সেগুলি নিয়ে আজকের এই ভিডিও। তো উপদেষ্টা নাহিদ আসিফ কার কথা বলছেন যে ডিপ স্টেট আসলে কি? অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্প্রতি এক বক্তব্যে বলেছেন যে ডিপ স্টেট থেকে অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। এর আগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যও এসেছে ডিপ স্টেট প্রসঙ্গ। স্বভাবতই সাধারণ মানুষের মধ্যে ডিপ স্টেট বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে যে ডিপ স্টেট বলতে আসলে কি বোঝায়। রাজনীতি, ক্ষমতা আর গোপন প্রভাব, এই তিনের সংযোগেই বারবার উঠে আসে ডিপ স্টেট প্রসঙ্গ। ডিপ স্টেট বলতে সাধারণত এমন একটি অপ্রকাশ্য ক্ষমতা অবকাঠামোকে বোঝানো হয় যা সরকার বা দৃশ্যমান প্রশাসনের বাইরে থেকে রাষ্ট্র পরিচালনার প্রভাব ফেলে। এতে থাকতে পারে আমলাতন্ত্রের একটি অংশ, গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনীর কিছু গোষ্ঠী বা প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী, যারা সরাসরি সামনে না এসে নীতি নির্ধারণে ভূমিকা রাখে বলে ধারণা করা হয়। এই ডিপ স্টেট কোথা থেকে এর উৎপত্তি? আমেরিকা, ইউরোপ? না, আমি আসছি সেই জায়গায় যে ডিপ স্টেট ধারণাটি নতুন নয়। বিশেষ করে তুরস্ক ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে রাষ্ট্রের অভ্যন্তরে গোপন ক্ষমতা কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। পরে এটি পশ্চিমা রাজনীতিতেও আলোচিত হয় এবং ধীরে ধীরে বিশ্বজুড়ে একটি বিতর্কিত শব্দে পরিণত হয়েছে। কেন এত আলোচনা এই ডিপ স্টেটকে নিয়ে? তার কারণ হচ্ছে যে রাজনৈতিক অস্থিরতা, হঠাৎ নীতিগত পরিবর্তন বা অপ্রত্যাশিত সিদ্ধান্তের পেছনে অনেক সময় ডিপ স্টেটকেই দায়ী করা হয়। বিশেষ করে যখন কোনো সিদ্ধান্তের স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না, তখন এই ধারণাটি আরো বেশি সামনে চলে আসে। বাস্তবতা নাকি ষড়যন্ত্র? বিশেষজ্ঞদের মতে কিছু দেশে প্রশাসনের ভেতরে শক্তিশালী প্রভাবশালী গোষ্ঠী থাকতেই পারে যারা নীতি নির্ধারণে প্রভাব ফেলে। তবে ডিপ স্টেট শব্দটি অনেক সময় অতিরঞ্জিত বা রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ এটি একদিকে বাস্তবতার আংশিক প্রতিফলন, অপরদিকে অনেক ক্ষেত্রে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবেও ব্যবহার করা হয়। সাধারণ মানুষের জন্য এর অর্থ কি? ডিপ স্টেট থাকুক বা না থাকুক, এই ধারণাটি আমাদের বুঝতে সাহায্য করে রাষ্ট্র পরিচালনায় শুধু দৃশ্যমান রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়। এর পেছনে আরো অনেক স্তরের প্রভাব ও স্বার্থ কাজ করতে পারে। এবার আমরা আসি যে শেষ কথা। ডিপ স্টেট একটি জটিল এবং বিতর্কিত ধারণা। এটি একদিকে রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দেয়, অন্যদিকে অনেক সময় ব্যাখ্যাতীত ঘটনাকেও সহজভাবে বোঝানোর একটি মাধ্যম হয়ে ওঠে। তাই বিষয়টি বুঝতে হলে তথ্য, প্রেক্ষাপট এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি সবকিছুই জরুরি। সাধারণত সরকারের বাইরে থেকেও রাষ্ট্রের নীতি ও ক্ষমতার উপরে প্রভাব খাটানো সক্ষম প্রভাবশালী গোষ্ঠীকে বোঝাতেই ডিপ স্টেট শব্দটি ব্যবহার করা হয়। এটি কোনো আনুষ্ঠানিক কাঠামো নয়, রাজনৈতিক আলোচনায় ব্যবহৃত একটি ধারণা। আসিফ মাহমুদের উল্লেখিত বক্তব্যের মাধ্যমে ডিপ স্টেট বিষয়টি নতুন করে সামনে আলোচনায় চলে এসেছে। বন্ধুরা, আপনারা কি কিছুটা হলেও বুঝতে পারলেন যে ডিপ স্টেট আসলে কি, কিভাবে কাজ করে, কেন বা ডিপ স্টেটের এত প্রভাব? এবং ডিপ স্টেট, এই যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করা হয়েছে, এখানেও বলা হয় যে ডিপ স্টেটের কারসাজি আছে।
এটাকে স্বীকার করুক আর না করুক, এটা এক ধরনের একটা আলোচনা সমালোচনা আছে। তো ডিপ স্টেট এইরকম পৃথিবী জুড়ে আমাদের মতো এরকম ছোট ছোট গণতান্ত্রিক দেশে ব্যবহৃত হয়, এবং ডিপ স্টেটের বিপক্ষে যারা যান যে তারা কিন্তু অনেক সময় অনেক নাস্তানাবুদ হন। যেমন ধরেন যে আমি একটা উদাহরণ দিই, যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু প্রকাশ্যই বলেছিলেন যে আমাদের দেশের একটা অংশ নিয়ে একটা খ্রিস্টান বা মিয়ানমারের কিছু জায়গা নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চায়। সেই সেই কথার বিপক্ষে কিন্তু দাঁড়িয়েছিলেন শেখ হাসিনা, যে আমরা আমাদের ভূমির আমাদের মাতৃভূমির 1 ইঞ্চি জায়গাও ছাড় দিব না। সেখান থেকেই আসলে ডিপ স্টেটের গুটি গুটি পায়ে কাজ শুরু হয়েছে এবং শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা এখন দেশ ছাড়াও হয়েছে। ডিপ স্টেট আসলে এইভাবেই কাজ করে। আমি জানি না যে আসিফ মাহমুদ সাদিক ভুইয়া আসলে তিনি তো এখন আর ক্ষমতায় নাই, তবে রাষ্ট্র তার কাছে ব্যাখ্যা চাইতেই পারে। তারেক রহমান সুস্থভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই সবগুলি তার জানা দরকার বলে আমার ধারণা। না তা না হলে যে এই যে নির্বাচনের পর তারেক রহমানের দেশে যে একটা যে যতটুকুই হোক যে একটা সুস্থ ধারার রাজনীতি শুরু হয়েছে, এটাও কিন্তু বাধাগ্রস্ত হতে পারে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।